হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আজ তোমাদের ইতিহাসের পরীক্ষা ছিল। ইতিহাসের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে গিয়েছো। তোমরা কিন্তু সকলেই দেখেছো যে আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়েছো। বাট তোমাদেরকে বলে রাখি, কিছু প্রশ্ন 2024 সালে এসেছিল, সেই প্রশ্নগুলি 2025 সালেও দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলি কেন রাখা হয়েছে, বিতর্কিত প্রশ্ন কিছু রয়েছে যে প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। এমসিকিউ থেকে এসএকিউ সমস্ত সেকশানেই কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়েছো। চলো প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও একের দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। এখানে 24টি এমসিকিউ ছিল, 24টি এমসিকিউর উত্তরগুলি আমরা পরপর দেখে নেব। ফার্স্ট প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়ার লেখক হলেন জেমস মিল। উত্তর হয়ে যাবে ডি, জেমস মিল। পরবর্তী প্রশ্ন, হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর নো লেস। এটি কার উক্তি? উত্তর হয়ে যাবে ডি, জে বি বিউরি। পরবর্তী প্রশ্ন, কলোনিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? ল্যাটিন ভাষা থেকে। উত্তর হয়ে যাবে সি। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বা কালো সোনা বলতে বোঝাতো গোলমরিচকে বোঝাতো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রেলপথের সূচনা কে করেন? লর্ড ডালহৌসি। তোমরা সকলেই জানো 1853 খ্রিস্টাব্দে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তোমরা সকলেই জানো উইলিয়াম জোন্স কিন্তু 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা রদ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। যিনি উদ্যোগ বা শুরু করেছিলেন তিনি হচ্ছে রাজা রামমোহন রায়। তোমরা সকলেই কিন্তু জানো। পরবর্তী প্রশ্ন, টাইপিং শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে মহান শান্তি। উত্তর হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখো, লখনৌ চুক্তি 1916 স্বাক্ষরিত হয়েছিল যে দুই রাজনৈতিক দলের মধ্যে? তারা হলো কংগ্রেস আর মুসলিম লীগ। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। অ্যান্সার হয়ে যাবে সি। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সলিম উল্লাহ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, গান্ধীজি খেরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন 1918 সালে। অ্যান্সার হবে 1918 সালে। পরবর্তী প্রশ্ন, ভারত শাসন আইন পাস হয়েছিল 1935 সালে। অ্যান্সার হবে এ, 1935 সালে। তোমরা স্তম্ভ মেলানোটি দেখে নাও, আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। যেমন হিরোশিমা হবে কিন্তু জাপান, তোমরা সকলেই কিন্তু জানো। তারপরে রয়েছে থাকিন্নু। থাকিন্নু উত্তর হয়ে যাবে ডোবামা অ্যাসোসিয়েশন। তারপরে রয়েছে তিনের দাগে পার্ল হারবার। উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। চিয়াংকাই শেক। উত্তর হয়ে যাবে বিদ্যাগে কোমিংতাং কিন্তু দল। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা কোন জেলায় হয়েছে? এই প্রশ্নটি একটু আনকমন প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। এর উত্তর হয়ে যাবে এ, দিনাজপুর। পরবর্তী প্রশ্ন, আজাদিন সরকার কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেডে। পরবর্তী প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি। পরবর্তী প্রশ্ন, কমেনকন প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব ইউরোপে। এটি কিন্তু পূর্ব ইউরোপে, পশ্চিম ইউরোপে নয়। এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে, পূর্ব ইউরোপে কিন্তু হয়েছিল। তারপরে তোমরা দেখে নাও হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? জাপানে কিন্তু। অ্যান্সার হবে জাপানে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকারী হয় 1950 সালে। স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর? 1971 সালে। অ্যান্সার হবে 1971 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কত সালে? 1951 সালে। অ্যান্সার হয়ে যাবে 1951 সালে। এই ছিল তোমাদের 24টি এমসিকিউর সঠিক অ্যান্সার। এবারে আমরা দেখে নেব দুইয়ের দাগে যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে তার সঠিক উত্তরগুলি আমরা দেখে নেব। ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে, ভাস্কর ডাগামা কবে ভারতবর্ষে আসেন? অ্যান্সার হয়ে যাবে 1498 খ্রিস্টাব্দে 20 মে কালিকট বন্দরে কিন্তু এসেছিলেন। আঙ্কেল টমস কেবিন এর রচয়িতাকে? হ্যারিয়েট বিচার স্টো। অ্যান্সার হয়ে যাবে হ্যারিয়েট বিচার স্টো। অথবা যে প্রশ্নটি রয়েছে, নতুন বিশ্ব বলতে কী বোঝায়? দেখো, কলম্বাস আবিষ্কৃত যে আমেরিকা মহাদেশকেই কিন্তু নতুন বিশ্ব বলা হয়, তোমরা সকলেই জানো। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, লগ্নি পুঁজি। লগ্নি পুঁজি কি? না শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত
উক্ত যে অর্থ যা আরও লাভের উদ্দেশ্যে পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করা হয় সেটাই কিন্তু লগ্নি পুঁজি। অথবা যে প্রশ্নটি রয়েছে, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? অ্যান্সার হয়ে যাবে 1854 খ্রিস্টাব্দে কমোডর পেরি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দস্তক কি? দস্তক মানে ছাড়পত্র, অর্থাৎ বিনা অনুমতিতে নয়, ছাড়পত্র অর্থাৎ অনুমতি দেওয়া হয়, কোনো শুল্ক বা ট্যাক্স দিতে হবে না, যে ছাড়পত্র দেওয়া হয় সেটাই কিন্তু দস্তক। পরবর্তী প্রশ্ন রয়েছে, চীনের মুক্তদার নীতি কে ঘোষণা করেন? জন হে। অ্যান্সার হবে জন হে। এই প্রশ্নটির অথবা যে প্রশ্নটি রয়েছে, 100 দিনের বা 100 দিবসের সংস্কার বলতে কী বোঝো? 1898 খ্রিস্টাব্দে চীনের সম্রাট কুয়াংশু যে একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন বা পেশ করেছিলেন, সেই যে কর্মসূচি 100 দিন ধরে কিন্তু চলেছিল, 100 দিন ধরে চলেছিল বলে একে 100 দিবসের সংস্কার বা 100 দিবসের সংস্কার বলা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, নব্যবঙ্গ নামে কারা পরিচিত? তোমরা সকলেই জানো, ডিরোজিওর অনুগামীরা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিলেন। রামতনু লাহিড়ী, শিবচন্দ্র দেব, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এরাই কিন্তু নব্যবঙ্গ নামেই পরিচিত ছিল, কারণ এরা অনুগামী ছিল ডিরোজিওর। দিকু কাদের বলা হয়? তোমাদেরকে বলে রাখি, সাঁওতাল বা মুন্ডা বিদ্রোহের সময় বহিরাগত যে জমিদার বা মহাজন এসেছিল তাদেরকেই বলা হয় দিকু। এই প্রশ্নটির অথবা যে প্রশ্নটি রয়েছে, কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? বিরসালিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কিন্তু বলা হয়। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও, হো চি মিন কে ছিলেন? ভিয়েতনামের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান নেতা বা রাষ্ট্রপতি, রাজনৈতিক নেতা বলতে পারো, অনেক কিছুই কিন্তু তিনি ছিলেন। এছাড়াও তিনি ভিয়েত মিন কিন্তু গঠন করেছিলেন, এই হো চি মিন। পরবর্তী প্রশ্ন রয়েছে, অরুণা আশফাক আলী কে ছিলেন? অরুণা আশফাক আলী ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সংগ্রামী ও একজন সমাজকর্মী কিন্তু ছিলেন অরুণা আশফাক আলী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এই প্রশ্নটির অথবা যে প্রশ্নটি রয়েছে, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন কারা? ফিলিপস প্র্যাট, তারপরে ফ্রান্সিস ব্রাটিলি, এস.এ. ডাঙ্গে কিন্তু অভিযুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, কে সর্বপ্রথম করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দেন? মহাত্মা গান্ধী কিন্তু ডাক দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ অথবা যে প্রশ্নটি রয়েছে, কবে এবং কোথায় নৌ বিদ্রোহের সূচনা হয়? 1946 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ প্রথম শুরু হয়। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ট্রুম্যান নীতি কি? ট্রুম্যান নীতি কি? মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন কংগ্রেসে এক বক্তৃতা কিন্তু দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। এই বক্তৃতায় তিনি তুরস্ক ও গ্রিক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি কিন্তু দেন। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝায়? আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি মার্শাল 1947 খ্রিস্টাব্দের 5ই জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে, বুলগানিন কে ছিলেন? বুলগানিন ছিলেন রাশিয়ার বা রুশ প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী। অথবা যে প্রশ্নটি রয়েছে, মাও সেতুং কে ছিল? রাজনৈতিক নেতা বা পথ প্রদর্শক কিন্তু ছিলেন চীনের। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল। তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রজোট মানে প্রথম বিশ্ব, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র মানে দ্বিতীয় বিশ্ব, বাদে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার অনুন্নত অনগ্রসর অর্থনৈতিক দিক থেকে উন্নয়নশীল দেশগুলি কিন্তু তৃতীয় বিশ্ব নামে পরিচিত। অর্থাৎ প্রথম বিশ্ব আমেরিকা যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্ব সোভিয়েত ইউনিয়ন, আর এগুলি বাদে যারা অর্থনৈতিক দিক থেকে অনুন্নত সেই দেশগুলিকেই বলা হচ্ছে তৃতীয় বিশ্ব। অথবা যে প্রশ্নটি রয়েছে, উপনিবেশীকরণ বলতে কী বোঝো? ঔপনিবেশিক শক্তির অধীনতা থেকে উপনিবেশগুলির মুক্তির ঘটনাকেই উপনিবেশীকরণ বা ডিকোলোনাইজেশন কিন্তু বলা হয়। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, নেলসন ম্যান্ডেলা কেন বিখ্যাত? কারণ তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষ বিরোধী আন্দোলনের অন্যতম কিন্তু নেতা ছিলেন। পরবর্তী প্রশ্ন অথবা যে প্রশ্নটি রয়েছে, জেনারেল
মোবুতু কে ছিলেন? এই প্রশ্নটি তোমাদের সিলেবাসের বহির্ভূতও কিন্তু হতে পারে। তোমাদেরকে বলে রাখি, কঙ্গো প্রজাতন্ত্রে বা যে জাইরে বলে দেশ ছিল 1965 থেকে 1997, প্রায় 32 বছর রাষ্ট্রপতি ছিলেন জেনারেল মোবুতু কঙ্গোতে বা জাইরেতে। এই যে এসএকিউ প্রশ্নটি আর তোমাদের বাংলায় যে তেভাগা আন্দোলন, এই দুটি প্রশ্ন একটু আনকমন এসেছে, বাট সমস্ত প্রশ্ন তোমাদের এমসিকিউ থেকে এসএকিউ ইজি ছিল। আশা করি তোমরা সকলেই ভালো পরীক্ষা দিয়েছো। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছে? 1951 খ্রিস্টাব্দে নেহেরুর উদ্যোগে খড়গপুরে কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ আইআইটি। পরবর্তী প্রশ্ন রয়েছে, মুজিবুর রহমান কোন নামে বিখ্যাত ছিলেন? জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান। এবারে তোমরা বড় প্রশ্নগুলি দেখে নাও। বিভাগ কয়ে যে প্রশ্নটি এসেছে আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো, বাট এখানে একটি দুঃখের বিষয়, এই যে প্রথম প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নের অথবাই কিন্তু প্রশ্ন থাকে না। বিগত কয়েক বছর ধরেই কিন্তু এখানে অথবাই প্রশ্ন রাখা হয়েছে। স্মৃতিকথার প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। স্মৃতিকথার প্রশ্নটি 2024 সালে এসেছিল, আবারও দেওয়া হয়েছে। প্রশ্নপত্র যিনি তৈরি করেছেন, কেন বুঝতে পারছি না, কেন এই প্রশ্নটি দিয়েছেন আমি বুঝতেই পারছি না, কারণ 2024 সালে এই প্রশ্নটি কিন্তু এসেছিল। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে যে তাৎপর্য, তুলনামূলক আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম এসেছে। ক্যান্টন বাণিজ্যের প্রশ্নটি কিন্তু 2024 সালে এসেছিল, আবারও দেওয়া হয়েছে। এখানে অনেক প্রশ্নই কিন্তু রয়েছে তৃতীয় অধ্যায় থেকে অথবা দেওয়ার কথা রয়েছে, বাট এখানে কোশ্চেন প্যাটার্ন বা প্রশ্ন কাঠামো কিন্তু ফলো করা হয়নি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে প্রশ্ন কাঠামো, যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে, সেটি কিন্তু ফলো না করে এখানে কোনো অথবাই প্রশ্ন রাখা হয়নি। আর প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে আবার নিয়ে আসা হয়েছে। 2024 সালে এসেছিল সেই প্রশ্নগুলি আবার 2025 সালের প্রশ্নপত্রে রাখা হয়েছে। এটা কখনোই করা উচিত নয়, কারণ যিনি প্রশ্নপত্র তৈরি করেছেন তিনি 2024-এর প্রশ্নপত্র তৈরি নাও করতে পারেন, বাট 2024 সালে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলিকে আপাতত বাদ দেওয়া উচিত ছিল। অনেক প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন রেলপথ ছিল, অবশিল্পায়ন ছিল, চিরস্থায়ী বন্দোবস্ত বা ভূমি রাজস্ব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ছিল, কিন্তু এখানে দেওয়া হয়নি। যে প্রশ্নগুলি 2024-এ এসেছে সেই প্রশ্নগুলিই কিন্তু আবার 2025-এ রাখা হয়েছে, বাট এটা কখনোই করা উচিত নয়। পরবর্তী যে প্রশ্নটি, রাজা রামমোহন রায়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় এসেছে। পরবর্তী যে প্রশ্নগুলি বিভাগ ক্ষয়ে রয়েছে তোমরা দেখে নাও, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন খুবই গুরুত্বপূর্ণ ছিল, এসেছে। অথবা যে প্রশ্নটি রয়েছে বাংলায় 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণ আর তার যে সরকারের যে ভূমিকা ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসেছে, আমাদের দেওয়া সাজেশনে কিন্তু ছিল। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর যে অবদান, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এসেছে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট থেকে, এই প্রশ্নটি 2024 সালে এসেছিল হুবহু কিন্তু সেই প্রশ্নটি দেওয়া হয়েছে। এটা কখনোই করা উচিত নয়, যে প্রশ্নগুলি পড়ে গিয়েছে একবার সেই প্রশ্নগুলি কখনোই দেওয়া উচিত নয়। হুবহু কিন্তু সেই প্রশ্নগুলি এসেছে। 2024 সালে 3টি প্রশ্ন 2025-এর প্রশ্নপত্রে বড় প্রশ্ন কিন্তু রয়েছে, কখনোই দেওয়া উচিত নয়, কারণ অনেক টপিক রয়েছে, অনেক প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, সেই প্রশ্নগুলি দেওয়া উচিত ছিল। যেমন ঠান্ডা লড়াই ছিল, অনেক প্রশ্ন রয়েছে, বাট আমি আলোচনা করছি না। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটিও কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে কমন এসেছে। বাট তোমাদেরকে বলবো, যে প্রশ্নগুলি এখানে রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু কমন এসেছে, বাট 3টি প্রশ্ন কমন আসেনি, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। এছাড়াও 2টি প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও, ক্যান্টন বাণিজ্য, আরও একটি প্রশ্ন স্মৃতিকথার গুরুত্ব। এই 3টি প্রশ্ন 2024 সালে এসেছিল, ব্যাক করা হয়েছে, কিন্তু আমাদের দেওয়া সাজেশনে কিন্তু আমরা রাখিনি 2024 সালের প্রশ্নপত্র, যে প্রশ্নগুলি বড় প্রশ্ন আকারে এসেছিল। আর তোমাদেরকে বলে রাখি, 2টি শর্ট প্রশ্ন, একটি এমসিকিউ, একটি এসএকিউ, একটু আনকমন টাইপের এসেছে, বাট তোমাদের পরীক্ষা আশা করি সকলের ভালো হয়েছে। যদি কোনো বিতর্কিত প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা মার্কস পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নই কিন্তু ভালো দেখলাম। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।